দুষ্টুমি ছিল অনেক, কিন্তু তার হৃদয়টা ছিল সোনার মতো। তার মা সারাদিন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে যেতেন, আর বাবা খেতে রোদে পুড়ে কাজ করতেন। তারপরও দুজনেই হাসি মুখে বাড়ি ফিরতেন, শুধু চলার জন্য। চলা স্কুলে যেত, কিন্তু পড়াশোনায় মন দিত না। খেলাধুলা আর দুষ্টুমিতেই দিন কেটে যেত তার। একদিন স্কুলে কয়েকজন বন্ধু তার মা বাবার দরিদ্রতা নিয়ে তাকে অপমান করল। চলা কান্নায় ভেঙে পড়ে বাড়ি ফিরল। রাগে বলল, আমি বড় হয়ে শহরে চলে যাব, তোমরা গরিব, আমার সাথে থেকো না। মা চুপচাপ হাসলেন, বাবা তার মাথায় হাত রাখলেন, কিন্তু কিছুই বললেন না। আর পরের দিন সব কিছু বদলে গেল। মা বললেন, চলা, আজ থেকে তোমার টিফিন তুমি নিজেই বানাবে, আমরা গরিব, সাহায্য করতে পারব না। বাবা বললেন, খেতে আসার দরকার নেই, আমরা তো তোমার যোগ্য না। চলা হতবাক। প্রথম দিন সে টিফিন আনতেই ভুলে গেল। সারাদিন ক্ষুধার্ত থেকে বাড়ি ফিরল। তারপর শুরু হলো কঠিন দিনগুলো। কাপড় ধোয়া, পড়াশোনা সব তাকে একাই করতে হলো। কিছুদিনের মধ্যেই সে বুঝল মা বাবার ছোট ছোট সাহায্যগুলো আসলে কত বড় আশীর্বাদ। এক সন্ধ্যায় সে দেখল মা নিজের না খেয়ে তার জন্য রুটি বানাচ্ছেন। বাবা সারাদিনের ক্লান্তি নিয়েও তাকে হাসানোর চেষ্টা করছেন। চলার চোখে জল এসে গেল। সে দৌড়ে গিয়ে মা বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমরা গরিব ন, তোমাদের হৃদয়ই সবচেয়ে বড় ধন। আমি কোথাও যাব না, সবসময় তোমাদের সাথেই থাকব। মা তাকে কোলে তুলে বললেন, বাবা, ধন সম্পদ নয়, ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। বাবা বললেন, মা বাবাকে কখনো ছোট করে দেখিস না, তারা তোর প্রথম শিক্ষক। সেই দিন থেকে চলা বদলে গেল। সে পড়াশোনায় মন দিল, বাড়ির কাজে সাহায্য করল, গায়ের সবারই তার প্রশংসা করতে লাগল। বছর পরে চলা বড় হল, স্কুলে প্রথম হল, শহরের কলেজে ভর্তি হল। কিন্তু সে গা ছাড়ল না, মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল। চলা সবাইকে বলতো, আমার মা বাবা দুনিয়ার সেরা, তাদের ভালোবাসাই আমার শক্তি। এইভাবেই চলা বুঝে গেল, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, মা বাবার ভালোবাসা আর আশীর্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসাই নতুন গল্প বানানোর শক্তি দেয়।